হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজ থেকে বছরখানেক আগে আমি HTC AT538 এই ট্রিমারের একটি রিভিউ দিয়েছিলাম। তো তারপরে অনেকেই অনেক কমেন্টস করেছে। তো সবচেয়ে বেশি কমেন্টস এসছে এর চার্জিং প্রবলেম নিয়ে। তো সত্যি কথা বলতে আমিও মাস দুয়েকের পর থেকেই এই সমস্যাটা ফেস করছি। তো ভিউয়ার্স, আসলে আমরা আজকে দেখব আমরা এই চার্জিং সমস্যার সমাধানটা কীভাবে করতে পারি। তো প্রথমেই বলি যে আমরা আসলে দুইটাভাবে এই সমস্যাটার সমাধান করা যায়। একটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করে ফেলা। ঠিক তার পূর্বে আমরা একটা বিষয় ট্রাই করে দেখতে পারি, সেটা হচ্ছে যে ভিউয়ার্স, এই যে স্ক্রু দুইটা আছে এগুলো খুলে এর ভিতরে বিভিন্নভাবে আসলে চুল দাড়ি বা ময়লা প্রবেশ করে ভিতরে অনেক সময় জাম করে ফেলে। আমি আজকে প্রায় 1 বছর হয়ে গেল এটা ব্যবহার করা। তো আমি বিভিন্ন সময় যখন ঠিকমতো চার্জ থাকে না বা একবার চার্জ দিলে অল্প সময়ের মধ্যেই চার্জ শেষ হয়ে যায়, তখন আমি যেটা করি, আমি এইগুলো খুলে ফেলে আমি ভিতরে জাস্ট নারিকেলের তেল বাসার মাঝে যেগুলো মাথায় ব্যবহার করি সেগুলো কিন্তু আমি দিয়ে আজকে প্রায় 1 বছর মতো ব্যবহার করছি। তো আপনারা এটা প্রাথমিকভাবে এভাবে ট্রাই করতে পারেন। যদি এভাবে সমস্যার সমাধান হয়, ইটস ভেরি গুড। আর যদি সমস্যা না হয় সেক্ষেত্রে আপনাদেরকে এই ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, আমি জাস্ট এখন আপনাদেরকে এগুলো খুলে দেখাই যে আপনারা কীভাবে করবেন। তবে একটি বিষয় আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি, ভিউয়ার্স, যেহেতু আমরা কিন্তু এইসব ব্যাপারে দক্ষ না, তো যখন খুলবেন খোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কীভাবে ভিতরের সেটিংসগুলো ছিল। যদি আপনারা হুটহাট তাড়াহুড়ো করে খুলে ফেলেন, দেখবেন লাগানোর সময় কিন্তু অনেক ক্ষেত্রে আর বুঝতে পারবেন না যে কীভাবে সেটিংটা ছিল। তো অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রেখে আমরা আস্তে ধীরে এগুলো খুলব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা জাস্ট যে কষাই যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা স্ক্রুটা খুলে ফেলব। তো ভিউয়ার্স, আমরা প্রথমে স্ক্রুগুলোকে খুলে ফেলবো। আগেই বলেছি আপনারা খোলার সময় খুব ভালো মতো খেয়াল করবেন যে আসলে কীভাবে ভিতরে সেটিংটা ছিল, আদারওয়াইজ পরে লাগানোর সময় সমস্যায় পড়তে পারেন, যেটা আমি পড়েছি প্রথমবার। ওকে, জাস্ট এইভাবে থাকবে। ওকে, এখন আপনারা দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন মোটর কিন্তু খুব জোরে ঘুরছে, খেয়াল করছেন? মোটর কিন্তু বেশ জোরে, ইভেন আমি হাত দিয়েও এটা থামে রাখতে পারছি না, এটা এত জোরে ঘুরছে। আর ব্যাটারি দুর্বল হয়েছে এমনটা কিন্তু আমি বলতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য চুল আছে, ময়লা আছে। আমি এখানে নারিকেল তেল ব্যবহার করে কিন্তু এটা গত 1 বছর ধরে ব্যবহার করছি। তো আপনারা প্রাথমিকভাবে এইভাবে ট্রাই করতে পারেন যে এইভাবে আপনাদের এটা সমাধান হয় কিনা এই চার্জিং সমস্যাটা। আর যদি এভাবে সমাধান না হয় সেক্ষেত্রে ভিউয়ার্স আমাদেরকে খুলে ফেলতে হবে। এখানে কিন্তু আরও একটি স্ক্রু ড্রাইভার আছে, তো ওটা খুলে দেন এটা পুরোটাই খুলে ফেলতে হবে। দেন আমি তো দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো ভিউয়ার্স, এই স্ক্রুটা খোলার পরে আমরা যেটা করব, এই যে এখান থেকে জাস্ট আমরা চিকন মাথাযুক্ত কোনো চাকু বা অন্য কিছু দিয়ে জাস্ট আমাদের এটা খুলে ফেলতে হবে এখান থেকে। ওকে, এটা আমরা খুলে ফেললাম। পর্যায়ে আমরা এই স্ক্রুটা খুলে ফেলবো এখান থেকে। জাস্ট এটা খুলে ফেলেছি। তো এখন আমরা চেক করে দেখব এই ব্যাটারির কী অবস্থা বা ব্যাটারি চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে কিনা। তো এখন আমরা দেখব যে ব্যাটারিটার ঠিক কী অবস্থা। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা রিচার্জেবল ব্যাটারি এবং 1.2 ভোল্টের। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই পর্যায়ে দেখাই যে ব্যাটারিটা আসলে কেমন, কী অবস্থায় আছে, ব্যাটারির শক্তিটা কেমন আছে, আপনারা নিজেরাও টেস্ট করতে পারবেন। জাস্ট আমরা যদি এই যে এটা আমি যখন সুইচ অন করি তখন এই দুইটা পয়েন্টগুলো তো এক জায়গায় হয়ে যায়। তো যদি আমরা এখন এই মেটালটা দিয়ে এই দুইটা পয়েন্টকে এক জায়গায় করে ফেলি, অন্য যে কোনো কিছুকে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব জোরে ঘুরছে ভিউয়ার্স। এবং আমি আপনাকে আগেই বলেছি এই যে এই অবস্থায় যদি ব্যাটারি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাত দিলে থেমে যাবে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হাত দিয়েও থামাতে পারছি না। অর্থাৎ আমার ব্যাটারি দুর্বল হয়েছে এমনটা আমার কাছে মনে হচ্ছে না। তো এবং আপনারা ব্যাটারির লুকসটাও দেখতে পাচ্ছেন, এটা ঠিক আছে বলে আমার কাছে মনে হচ্ছে। তো ভিউয়ার্স, যদি আপনাদের কারো কাছে মনে হয় যে ব্যাটারিটা ঠিক নেই, তো আপনারা কিন্তু বাজার থেকে এই 1.2 ভোল্টের রিচার্জেবল ব্যাটারি এবং 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনারা কিন্তু এটা নিয়ে এখানে রিপ্লেস করে ফেলতে পারেন।
আর ভিউয়ার্স, আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন কি না এটাও আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, যেহেতু একটা ব্যাটারির দাম অলমোস্ট 100 টাকা। তো যদি আপনাদের প্লেটের ধার ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যাটারি চেঞ্জের সিদ্ধান্ত নিতে পারেন। তো ভিউয়ার্স, ব্যাটারি ঠিক থাকার অর্থই হচ্ছে আপনার এই মোটরের গোড়ায় ময়লা প্রবেশ করে বা চুল দাড়ি প্রবেশ করে এটা জাম হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে যদি 2 মাস অন্তর অন্তর বা 1-1.5 মাস পর পর বা যখনই ঠিকমতো চার্জ থাকার পরও, চার্জ দেওয়ার পরও চার্জ থাকবে না বা অল্প সময়ের মধ্যে চার্জ শেষ হয়ে যাবে, তারা কিন্তু এখানে নারকেলের তেল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনারা একটু ভালো রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আমি ভিডিও আর বড় করবো না, আমরা ঠিক যেভাবে খুলেছি স্টেপ বাই স্টেপ ঠিক একইভাবে আমার এটা লাগিয়ে ফেলতে হবে। তো আশা করি আপনারা যারা চার্জের সমস্যা ফেস করছেন তারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনাদের সমস্যা আপনারা নিজেরাই বাসায় সলভ করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে আপনারা জানাবেন কমেন্টসে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।